আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের যে মুরগিগুলো আছে এগুলোকে ফেফার থেকে উঠিয়ে আমরা তুষে ছেড়ে দিলাম। তো আমরা কতদিন বয়সে তুষে ছাড়ছি আর তুষে ছাড়ার আগে আমরা কী মেডিসিন ইউজ করছি ফলোটা সব কিছু আজকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকালে সর্বপ্রথম চলে আসলাম আমরা আমাদের খামারে। দেখেন খামারে সেই ফেলন শিটগুলো সরানোর সাথে সাথে মুরগিগুলো মাশাআল্লাহ অনেক চঞ্চল, কীভাবে এদিকে ওদিকে ছুটাছুটি করতেছে, মানে ভয় পাইছে যে ফেলন শিটগুলো অনেক আওয়াজ করেছিল, সেই কারণে ভয়ে এই দেখেন মানে এই বাসি সব কিন্তু ঢুকে গেছে আর কি। মূলত এখন আমরা যে পেপারগুলো আছে এগুলো দেখেন একদিনের ব্যবধানে অনেক পরিমাণ ভিজে গেছে, পায়খানা দিয়ে অনেক পরিমাণ ভিজে গেছে, একবারে তেনা টানার মতন হয়ে গেছে আর কি। হাতে লাগলে এগুলো জোরে জোরে পড়ে যায়। তো আমি কোনো রকম কাঁচায় কাঁচা লইতেছি। আর যে নিচে তুষগুলো দেখতে পারতেছেন এগুলো হালকা হালকা ভিজে গেছে। তো এগুলো ভিজলে এতটা সমস্যা হয় না, মানে বেশি একটা ভিজে না আর কি। এগুলোর উপর আমরা মানে আগে নতুন তুষ দিয়ে দিব আর কি। এই যে আমরা নতুন তুষ ছিটে দিতেছি। আর যে ওই কোনাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোনাটা পুরোটার মাঝে আমরা মূলত মুরগিগুলো ছেড়ে দেবো। তো মুরগি ছাড়ার আগে আমরা যে কাজটা করি, সর্বপ্রথম আমরা পটাশ দিয়ে সুন্দর করে সাইডকোনা দিয়ে দিয়েছি, কোনো রকম জীবাণু থাকলে যেন মারা যায়, পটাশের পানি গুলে আমরা দিয়ে দিয়েছি। এখন যে তুষ সুন্দর করে তুষ বিছাই দিতেছি। আর আপনারা অনেক মুরগি নিতে চাইতেছেন, তো চাঁদপুরের ভিতরে যারা আছেন, আমাদের বাড়ি হচ্ছে চাঁদপুর জেলা শাহরাস্তি থানার ভিতরে, তো এদিকে এসে নিয়ে যাইতে হবে আর কি। অরিজিনাল টাইগার 12 দিনের 22 দিনের 1 মাসের, তো আপনারা সব মুরগি পাবেন আর কি। এগুলো অরিজিনাল টাইগার আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মুরগিগুলো মাশাআল্লাহ। এখন আমি কোনা থেকে দৌড়ে দৌড়ে ভিতরে নিতেছি। তো এখন আমাদের যে কাজটা, আমরা প্রতিবার এই কাজটা করি যে আমরা তুষে ছাড়িয়ে দেওয়ার পরে কাঠের উপর আমরা মূলত পানির পাত্রগুলো দিই, কারণ নিচে যদি পানির পাত্রগুলো দেই তাহলে সেগুলো নোংরা করে ফেলা, মানে ফাও দিয়ে কাছড়া নোংরা উঠাই, তুষগুলো উঠে পানির উপরে নোংরা হয়ে যায়। এই যে আমরা কাঠ বিছিয়ে দিয়েছি, আমরা আগের বারে কাঠ আমরা এগুলো সংগ্রহ করে আনছি একটা কাঠ মিস্ত্রির দোকান থেকে, ওইখান থেকে আমরা এনে নিয়ে এগুলো দিই। তো আগের ছিল যেহেতু এখন দিয়ে দিয়েছি, যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর এখন আমরা আদার দিয়ে দিব। আর আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাই আপনি কী দিয়ে বোর্ডিং করেন, কী ওষুধ দিয়ে বোর্ডিং করেন। তো আমি অন্যদিন একটা ভিডিওতে বলবো, কালকে হয়তো পরশুদিন একটা ভিডিও বানিয়ে বলবো অল্প খরচে কীভাবে বোর্ডিং করা যায়। তো এই আর কি, সব ভালো থাকি, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।